মালদার চাচল কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আগুন লাগানোর প্রতিবাদে আন্দোলনে সরব হল মুর্শিদাবাদ জেলা বিজেপি। জিহাদি আদলে ঘটে যাওয়া এই নিন্দনীয় ঘটনার প্রতিবাদ জানাতে মঙ্গলবার সকালে বহরমপুর রবীন্দ্র সদনে সমবেত হন বহরমপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতাকর্মীরা। এখানে প্রথম বিশ্বকবির মূর্তিতে মাল্যদান পরেও একটি প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস। সবাই যারা আমরা একটু সাইড হয়ে মনে যাবে, সাইড হয়ে দেন। হ্যাঁ ঠিক, এদিকে একটু ঘুরবেন, একটু অ্যাঙ্গেল হয়ে যান। কবি লহ প্রণাম, কবি গুরু লহ প্রণাম, বিশ্বকবি লহ প্রণাম, কবি গুরু লহ প্রণাম, বিশ্বকবি লহ প্রণাম। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, আমাদের কবি গুরুর অপমান মানছি না, মানবো না, মানছি না, মানবো না। তাই তো ওই তৃণমূল আশ্রিত ছাত্র পরিষদকে জানাই ঠিক ঠিক ধিক্কার। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করা হলো কেন? তৃণমূল ছাত্র পরিষদ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে অগ্নিসংযোগ করা হলো কেন? তৃণমূল ছাত্র পরিষদ জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। এই অপমান ভারতীয় জনতা পার্টি মানছে না, মানবে না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাংলার বায়ু, বাংলার জল, বাংলার মাটি, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। এককালে রবীন্দ্রনাথ ঠাকুর এই গান গেয়েছিলেন। বঙ্গভঙ্গ বিভাজন করে রদ করেছিলেন, রাখি পরিয়েছিলেন শুধুমাত্র ভারতকে ঐক্যবদ্ধ রাখার জন্য। কিন্তু ফাইনালি ভারত ঐক্যবদ্ধ থাকেনি। পরবর্তীতে আমরা সম্প্রতি বাংলাদেশে দেখেছি যে বাংলাদেশের কিছু কুলাঙ্গার রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে উৎপাটিত করে তাকে কিভাবে অসম্মান, অশ্রদ্ধা জানিয়েছে। এবং আমরা তখন ভেবেছিলাম এটা বাংলাদেশে হচ্ছে, আমাদের দেশের হয় না। কিন্তু আমরা দেখেছি যারা সোনার বাংলা গড়ার কথা বলে সেই তৃণমূল আশ্রিত যে কুলাঙ্গার, তারা আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে আগুন লাগিয়ে যেভাবে অশ্রদ্ধা, যেভাবে অসম্মান করেছে, আমরা তাতে অত্যন্ত দুঃখিত, ব্যথিত, মর্মাহত। সেই জন্য আজকে আমরা রবীন্দ্র সদনে এসেছি। রবীন্দ্র সদনে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের পাদদেশে, তার পদতলে সমবেত হয়েছি। তার পাদরে ক্ষমা চেয়েছি কুলাঙ্গারদের জন্য, যে রবীন্দ্রনাথ ঠাকুর যে সম্মান প্রাপ্য, দেশের জন্য যে সম্মান এনে দিয়েছেন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীর মানুষ চেনে, তার অসম্মান আর তার প্রতি কোনো রকম অশ্রদ্ধা আমরা মানি না, মানব না। সেই জন্য আমরা তাকে পুষ্পাঞ্জলি দিয়ে, মাল্যদান করে আমরা তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। এবং বঙ্গবাসী তথা ভারতবাসীর সকলের কাছে আমরা এটাই বলতে চাইলাম যে না, ভারতীয় জনতা পার্টি থাকতে এই দেশের কোনো মনীষীর কোনো অপমান, কোনো অশ্রদ্ধা আমরা মানব না, সহ্য করব না। যখন যখন তা হবে তখন ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াবে।